নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি জানান, তাদের কাছে রাজনীতি ভোগ নয়, বরং ত্যাগের মাধ্যমেই মানুষের সেবা করা। সংগঠনটির আমির যে সরকারি সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছেন তা দায়িত্ববোধের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দলটি সাম্প্রদায়িক নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ গড়াই তাদের লক্ষ্য। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটে আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া সমাজসেবা ও দায়িত্বশীল রাজনীতির উপর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক শক্তি ব্যবহার করে ব্যক্তিস্বার্থ অর্জনের প্রবণতা সমাজের জন্য ক্ষতিকর। তাই তাদের সংগঠন ক্ষমতাকে ভোগ নয়, বরং জনগণের কল্যাণে ব্যবহারের অঙ্গীকার করেছে। আমিরে জামাতের পক্ষ থেকে সরকারি প্লট বা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা গ্রহণ না করার ঘোষণার কথা তিনি উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক সততার প্রতীক হবার পাশাপাশি জন আস্থাও বাড়াবে। তিনি মনে করেন, ইসলাম ভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সব নাগরিককে সম্পৃক্ত করে কাজ করাই তাদের উদ্দেশ্য। এছাড়া তিনি উল্লেখ করেন, যারা সংগঠনকে সাম্প্রদায়িক বলে প্রচারণা চালাতো তারা নিজস্ব স্বার্থে দেশ ছেড়ে চলে গেছে বলে দাবি রয়েছে। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও স্থানীয় জামাত নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি এবং এ ধরনের সামাজিক অভিযানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনে যুক্ত হওয়া প্রয়োজন। বক্তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি এলাকায় জনসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে উপস্থিতরা মনে করেন। কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ট্রেড ইউনিয়ন কর্তৃক আজকের এই মশক জামাত মনোনীত প্রার্থী থেকে আজকে এখানে আমাদের যে মশক নিধন অভিযান এই উপলক্ষে যে এই প্রোগ্রামে এই পর্যায়ে বাংলাদেশ শ্রমিক চলমান রেখেছি। বাংলাদেশে এবং সারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের এই মিতালি মার্কেটে দর্জি শ্রমিক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।